টুরিস্ট প্লেসগুলোর মধ্যে সাজেক ভিলা আমার কাছে সেকেন্ড পজিশনে। আর আমরাও অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের ট্যুরটা ছিল সাজেক। সবাইকে ওয়েলকাম আমার নিউ চালাপোনা ব্লগস ইউটিউব চ্যানেলে। ভোর 6টায় আমরা রওনা দিয়েছিলাম সাজেকের উদ্দেশ্যে। আমার পরিবারের সাথে ছিল আমার বড় বোন ও তার মেয়ে স্নেহা। প্লেসটা হলো বাগাইহাট আর্মি ক্যাম্প। এইসব ফ্রুটসগুলো অনেক ফ্রেশ ছিল। আমরা আনারস, পেঁপে ট্রাই করেছিলাম, ভালো লেগেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্কর্টে রিলিজ করে দেয়। দেন আমরা সাজেকের উদ্দেশ্যে আবার রওনা হই। বাইক আর চাঁদের গাড়িতে এই জার্নিটা বেশি মজা লাগবে, বাট আমাদের জন্য আমাদের গাড়িটাই পারফেক্ট। চলে আসলাম আমাদের সাজেক ভিলায়। সাজেক রোডে ড্রাইভ করা সো টাফ, বাট সুজন ইজ অলওয়েজ পারফেক্ট ফর এভরিথিং। আমরা চলে এলাম দুপুর 2:30 বাজছিল এখানে সাজেকে আসতে। দেন আমরা কটেজ সিলেক্ট করলাম। পার্কিং আছে এই টাইপ কটেজ। উফ, কি দারুণ, চোখের শান্তি। এটা আমাদের কটেজের ব্যাক পার্ট থেকে ভিউ পাওয়া। তারপর লাঞ্চ শেষ করে চা খেলাম। চট্টগ্রামের ছেলেকে বিয়ে করার পর থেকে চা না খেলে চলে না। চলে এলাম কংলাক পাহাড়ে। সুজনকে একটু রেস্ট নিতে বলেছিলাম, কিন্তু ও শুনলো না, ও আবার বের হইলো। আমরা চলে এসলাম এখানে কংলাক পাহাড়ে। তারপর আমার জামাইয়ের কিছু সুন্দর সুন্দর পিক উঠে দিলাম। এত কষ্ট করে আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে আমার চিটাঙ্গা জামাই। তারপর আমার চিঙ্কু পিঙ্কুর কয়েকটা পিক উঠাইলাম, ভিডিও করলাম। কংলাক পাহাড় থেকে নেমে এখানে একটা রিসর্ট ছিল। এত সুন্দর রিসর্টটা, দারুণ ভিউ ছিল এটার। তো আমার জামাই দোল খাচ্ছে, আমি ওকে বললাম তুমি একটু দুলু দিলে আমাকে ভিডিও বানিয়ে দাও। সো এত সুন্দর কিছু ভিডিও করে দিল ও, দারুণ। এখানের রিসর্টগুলোও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর। আমরা রোডের কাছেই একটা রিসর্টে উঠেছি, কারণ আমাদের কাছে গাড়ি ছিল আর আমাদের চিকপিঙ্কু ছিল, যে কারণে একটু রিস্কের মধ্যে আমরা যেতে চাইনি। এটা আমাদের কটেজের নাইট ভিউ। আমার জামাইকে বললাম আমার কয়েকটা পিক উঠে দাও, ও আমাকে ভূতের মতো কয়েকটা পিক উঠে দিল। আমি ভাবলাম আসলে ও এখন অনেক টায়ার্ড। আমরা শুয়ে পড়লাম। পরের দিন ভোরবেলা সুজন আমাকে জোর করে উঠে নিল। আমার অনেক ঘুম পাচ্ছিল, তারপরও ওর জন্য উঠে গিয়েছিলাম। সাজেকের আসল সৌন্দর্য হলো ভোরবেলা। চলে এলাম আমাদের কটেজে। তারপর এটা কটেজ লুক। আমার বড় মেয়েটা দোল খাচ্ছে, ও অনেক এনজয় করেছে। এর মধ্যে টাইম হয়ে গেল আমাদের স্কর্ট আবার রিলিজ করার। কি আর করার, ব্যাগপত্র গুছাই নিলাম, গাড়িতে উঠে বসে পড়লাম। চলে যাচ্ছি আবার আমাদের বাসায়। কটেজ পার হয়ে আসার পরে অনেক বৃষ্টি শুরু হয়েছিল। আমাদের গুড লাক যে আমরা রাস্তায় একটা ঝর্ণাও দেখতে পাই। এই ঝর্ণাটা, এটা মূলত ঝর্ণা না, এটা বৃষ্টির পানি। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আর কিছু সুন্দর অভিজ্ঞতা নিয়ে এখান থেকে চলে যাওয়া, সাথে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি। জায়গাটা আসলে অনেক সুন্দর, আবারও আসতে চাই। এসব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র সুজনের জন্য। আমরা সবাই অনেক এনজয় করেছিলাম, আর আমাদের অনেক কষ্ট হয়েছে ওখান থেকে ব্যাক করতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।